এ তো গেলে লোকমুখে পরিচিত পাকিস্তান কলোনির বিষয়ে খবর। এবার আসল পাকিস্তানের কথায় আসি। এই পাকিস্তান নিজের ঘরেই নাস্তানাবুদ, সামলাতেই পারছে না। এদিকে ভারতের হুঙ্কারে তাদের মুখে ফাঁকা বুলি তা চলছে। পাক সেনার পাশে পাক নাগরিকরাই নেই, আর বিএলএ বলোচ বিদ্রোহীদের দখলে এবার পাক শহরও। पाकिस्तान की जंग कौमियत की जंग है। हिंदुस्तान में इतना जुल्म नहीं है जितना पाकिस्तान में जुल्म है। সরাসরি চলে যায় সহকর্মী অতনু এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অতনু, ভারতের বিরুদ্ধে লাগাতার হুঙ্কার, লাগাতার ফাঁপা বুলি, ফাঁকা আস্ফালন আমরা দেখছি, কিন্তু একই ছবি, একটু ছবিগুলো দেখাও প্লিজ আমাদের দর্শকদের, যেখানে ঘরেই তো এরা নাস্তানাবুদ। আসলে পাকিস্তান আমরা যদি ভৌগোলিকভাবে দেখি, পাকিস্তানকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। তুমি বলছিলে না ঘরে নাস্তানাবুদ, আসলে ভারতীয় সেনার যত আমরা অবসরপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, সেনা কর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলেছেন তাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ভারতীয় 130 কোটি ভারতীয় তাদের সঙ্গে রয়েছে। পাকিস্তান কি পাক আর্মির সঙ্গে রয়েছে? প্রশ্ন উঠবে, তার কারণ ওই চারটি প্রদেশ, আমরা চারটি প্রদেশে যদি ভাগ করি তো খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান, সিন্ধ প্রদেশ, পাঞ্জাব প্রদেশ। প্রথমে খাইবার পাখতুনখোয়ার কথা বলা যাক। খাইবার পাখতুনখোয়ার দুটো ভিডিও এসেছে যেগুলো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিও সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। যেখানে একজন মৌলবী তিনি বলছেন যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তাহলে পাক আর্মিকে সমর্থন করবেন না ভারত আর্মিকে। পাক আর্মিকে সমর্থন করার প্রশ্নে কেউ হাত তুলছেন না, চুপ করে রয়েছেন। দেখুন সে ভিডিও। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे? हाथ खड़ा कर। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। এই খাইবার পাখতুনখোয়ারই আরেকটা ভিডিও দেখাবো। এক মৌলবী নিজের অভিজ্ঞতা বলছেন, জেলে চলে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, পাকিস্তানকে সমর্থন করবেন, তিনি বলছেন না করবেন না, পাকিস্তানেরই মানুষ বলছেন। ভাবুন। हेरोई हिंदुस्तान पर पाकिस्तान हमलों का पैमान दायो खबर और इकबल खबर मसकुम जुचिकल जेल कुम सफा सफा वायम कुनी सिमाउ निसा पजेल के आगा उलमा आगा तुलमा कसम पर अल्लाह कुरान में मखित दे अगई बदा दुआगा निकोली या अल्लाह पदे मुल्क दे हिंदुस्तान हमला वाला मुंग बदे हिंदुआन फौज मरगिरी गिरजू दखपल फौज मरगरतिया न कहू दुमरा जुल्म नशी ताद पुख्तुन बच्ची उजड़ोद ताद पुख्तुन हर कूर की पसवात और मलकंड की हर कूर के गम में अवस्थे रे हर कूर की दुआ उतरी मड़कड़ी दी वो तासर बदा पुख्तुन ताइलू की। এটা গেল একটা প্রদেশ খাইবার পাখতুনখোয়া। তার ঠিক নিচে একেবারে দক্ষিণ দিক বালুচিস্তান। এই বালুচিস্তানের কথা যদি বলতে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চীনের নজর বালুচিস্তানের উপরে। চীন এখান থেকে সরাসরি এই গদর বন্দর পর্যন্ত এখানে ওরা তাদের ইকোনমিক করিডর করতে চাইছে। কিন্তু বালুচিস্তানের মানুষ কি পাকিস্তানের সঙ্গে রয়েছে, পাক আর্মির সঙ্গে রয়েছে? না, কারণ বিএলএর কথা তুমি বলছিলে রুমেলা, বিএলএ বালুচ লিবারেশন আর্মি, তারা লাগাতার হামলা চালিয়ে এসেছে পাক আর্মির উপর। কিছুদিন আগে একটি ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল, বালুচের মানুষদের ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে বালুচ আর্মির লোকেদের মানে পাকিস্তান আর্মির লোকেদের তারা ধরে রেখেছিল। আবার এখন একটা শহর দখল করে রেখেছে, প্রশাসনিক ভবনে আগুন ধরিয়ে দিচ্ছে এবং পুলিশ কর্মীদের মুক্তিপণ আদায় করছে, পুলিশ কর্মীদের আটকে রেখে, এবং আম আদমিকে নাকি গুম খুন করছে পাক আর্মি। এই অভিযোগে বালুচ লিবারেশন আর্মি লড়ছে। বালুচ লিবারেশন আর্মির এই লড়াই কতটা যুক্তিযুক্ত, পাকিস্তান চাপে পড়ছে? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণা কি বলছেন একবার শোনা যাক। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং তোমরা দেখছেন ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালুচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। সহকর্মী অতনুর থেকে বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে সত্যি এই যে পাকিস্তানের ফাঁপা বুলি, আস্ফালন, ঘরেই তাদের নাস্তানাবুদ কিভাবে হতে হচ্ছে। আর এই যে লাগাতার পাকিস্তানের ফাঁপা বুলি, ফের ইসলামাবাদের উস্কানি, এবার ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাক সেনার। পাকিস্তানকে যদিও গুরুত্বই দিচ্ছে না ভারত। যে ছবি আপনারা
দেখছেন সেই ছবিতে ফাইল কথাটা লেখা রয়েছে, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ফতে। এই ছবিকে গুরুত্বই দিচ্ছে না ভারত। আন্তর্জাতিক মহলে নিষিদ্ধ সংগঠন জৈশ-ই মোহাম্মদ। জৈশের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত বিশ্বজুড়ে। নাম বদলে দাতব্য প্রতিষ্ঠান তৈরি জৈশ-ই মোহাম্মদের খুদ্দম আল ইসলাম আল রহমত ট্রাস্ট নামে প্রতিষ্ঠান। দাতব্য প্রতিষ্ঠানের নামে একাধিক মাদ্রাসা, হাসপাতাল। জৈশের সব মাদ্রাসায় মগজ ধোলাইয়ে রাখা, অনাথ শিশু মহিলাদের কট্টরপন্থী হওয়ার তালিম। মাদ্রাসায় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জৈশের ঘাঁটি। বালাকোটে জামিয়া আয়েশা সিদ্দিকী লিলবানাত ইসলামিয়া মাদ্রাসা চালায় আব্দুল মজিদ সুলেমানি ওরফে মজিদ সুলেমানি। জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার এই মজিদ সুলেমানি। দেখুন, সীমান্তে তো লাগাতার পাকুশকানি চলছে, আর এবার সাইবারেও পাকুশকানি। ময়দানে না পেরে সাইবার হানার চেষ্টা, ভারতে সাইবার হানার চেষ্টা পাকিস্তানের। ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা, পাক হ্যাকারদের মরিয়া চেষ্টা বারবার ব্যর্থ। সেনা আধিকারিক ও প্রতিরক্ষায় সাইবার হানার ব্যর্থ চেষ্টা। ভারতের সাইবার নিরাপত্তার সামনে অসহায় পাক হ্যাকাররা। পাক উস্কানির পর প্রতিরক্ষার সাইবার নিরাপত্তা আরো জোরদার। পাঞ্জাবে গ্রেফতার পাক নাগরিক, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার গুরদাসপুর থেকে জালে পাক নাগরিক। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ, তদন্তে পুলিশ। জঙ্গিদের খোঁজে যৌথ বাহিনী নাগারে অপারেশন। পুঞ্চের সুরানকোটের জঙ্গি হাইডআউটের হদিশ মিলেছে, এমনটাই খবর। সুরানকোটের হরিমারোটে জঙ্গি হাইডআউটের হদিশ। জঙ্গি ডেরা থেকে 5টি আইইডি বাজেয়াপ্ত করেছে ভারতীয় সেনা। জঙ্গি জব্দে অল আউট অ্যাকশনে ভারত। সেনার অনুমান এখনো কাশ্মীরে গা ঢাকা দিয়ে রয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গিরা। তাদের হাইডআউটের খোঁজে নাগারে অপারেশন। অনুমান পাইন জঙ্গলের ঘেরা রাস্তা দিয়ে চম্পট জঙ্গিদের। পেহেলগাঁও হানার পর নজরদারি এড়াতে জঙ্গলের পথে হাইডআউটের জঙ্গিরা। সম্ভাব্য 2টি জঙ্গি রুটে নজর সেনা। সম্ভাব্য প্রথম রুটে পেহেলগাঁও থেকে দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ হয়ে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। কোকরনাগ রুটে দকসুম সিনথান টপ হয়ে পীরপঞ্জলে যেতে পারেন তারা। সেনার অনুমান পীরপঞ্জলের কোনো হাইডআউটে গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গি, কারণ পীরপঞ্জলে একাধিক জঙ্গি হাইডআউট। একে দুর্গম পাহাড়ি এলাকায় হাইডআউটের খোঁজ কঠিন, তার উপর সেনার সমস্যা বাড়িয়েছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি। বিকল্প আরো একটা রুট, জঙ্গি রুট, নজর রাখা যাক সেখানে। নজর সেখানে সেনার রয়েছে। উত্তরের পথ ধরেও পালিয়ে থাকতে পারে জঙ্গিরা। ত্রাল, দাচিগ্রাম, হারওয়ান হয়ে কুপওয়ারায় জঙ্গিরা। ত্রালের রুটে কুপওয়ারার লোলাও ভ্যালিতে গা ঢাকা দিতে পারে জঙ্গিরা। লোলাও ভ্যালিতেও হাইডআউট রয়েছে বলে খবর। সেনার অনুমান সীমান্তে কড়া নজরদারি থাকায় পাক অকুপাইড কাশ্মীরে পালানো সম্ভব নয়। সেক্ষেত্রে কাশ্মীরে কোনো হাইডআউটে আশ্রয় বলে অনুমান।